নমস্কার, কবিতায় বিনিশুতোর আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমাদের সঙ্গে এক ছোট্ট বন্ধু, শীর্ষা চট্টোপাধ্যায়। শীর্ষা, তোমাকে অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি কবিতায় বিনিশুতোর পক্ষ থেকে। আপনাদেরকে বলি, ছোট্ট শীর্ষা দুর্গাপুর থেকে এসেছে আমাদের কবিতায় বিনিশুতোতে আবৃত্তি পরিবেশন করতে। ও খুব ভালোবাসে কবিতা বলতে, আমার সঙ্গে গল্প করছিল এতক্ষণ। তো শীর্ষা, আমরা নিজেদের মধ্যে কথা বলবো, গল্প অবশ্যই করব, তবে শুরু করব একেবারে কবিতা দিয়ে। তোমার প্রথম কবিতা কি? আজকে আমার প্রথম কবিতা বাউল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু করো। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দাঁড়ের আগল ধরে নাচো। বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে, তোমার ভাঙন লাগা গানে। বাহ, খুব সুন্দর বলেছে আমাদের ছোট্ট শীর্ষা। আচ্ছা শীর্ষা, একটা কথা বলো, তোমার কার কবিতা পড়তে সব থেকে বেশি ভালো লাগে? আমার ভালো লাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আর পড়তে ভালো লাগে সুকুমার রায়ের। সুকুমার রায়ের কবিতা পড়তে তোমার বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে কি আজকে আমরা সুকুমার রায়ের কিছু শুনবো? হ্যাঁ, আজকে আমরা সুকুমার রায়ের গন্ধবিচার। আচ্ছা, শোনা। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা। ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক শুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন,
বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি, এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাই কর্পূর, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, কাজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা, বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপ রে, কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। বাহ! আচ্ছা তোমাকে আচ্ছা তুমি আগে বলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5-এ উঠবো। 5-এ উঠবে। কোন স্কুলে পড়ো? আমি ডিএভি মডেল স্কুল দুর্গাপুরে পড়ি। আচ্ছা, তাহলে স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, হ্যাঁ, হ্যাঁ। তোমার নিশ্চয়ই ডাক পড়ে হ্যাঁ, যে একদম। এসো কবিতা বলতে হবে, হ্যাঁ। বা হয়তো তোমাকে কোনো স্ক্রিপ্টও পড়তে হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। ভাষ্যপাঠ করতে হতে পারে, হয়তো। হ্যাঁ হ্যাঁ হয়। বাহ, তা তুমি সেটা করো? হ্যাঁ আমি করেওছি। বাহ, ভীষণ ভালো, খুব ভালো হচ্ছে তোমার বলা। এবারে কার কবিতা শুনবো? এবারে আমরা রতন তনু ঘাটির হোস্টেলের চিঠি শুনব। বলো। হোস্টেলের চিঠি, কবি রতন তনু ঘাটি। সারা হোস্টেল ঘুমিয়ে এখন, তারা নেই পরবার। রাত জেগে আমি তোমাকে লিখছি, বাবা তুমি পড়ো, আর মাকেও পড়িও আমারই চিঠি। বোন যদি চায় তবে পড়তে পারে না বলে, তাই তাকে পড়েই শোনাতে হবে। এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি। এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি? বাংলা, ভূগোল, ইতিহাস পড়ি, সব ধরে রাখি মনে। এখানে আষাঢ়ে ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে। তখন আমার পরীক্ষা কাছে, তখন তারাও ছিল। দেখা হয়নি তো ছুটির গন্ধে, মেঘেরা কি এসেছিল? আষাঢ় শ্রাবণ কি বৃষ্টি হলো, কদম ফুটলো কত। মাঠময় জল, ফুটবল খেলা হয়নি মনের মতো। কেবল পড়েছি সারা দিন রাত, লিখেছিও কত কত। এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো। আমরা সবাই আনন্দে আছি, মানো আর নাই মানো। এখানে এখন মন খারাপের কিচ্ছুটি নেই জানো। পড়তে পড়তে ভাদ্রও যাবে, আশ্বিন এসে যেই বলবে, তোতন পুজোর ছুটি যে বাড়ি যাবে মনে নেই? তখন আমাকে নিতে চলে এসো, বাড়ি যাব। মাকে বলো, এ চিঠির নিচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে, খোলো। ভাবছো তুমি তো তোতন হয়েছে কি দুষ্টু দিন দিন। না না, চিঠি নয়, আমার লেখা সে কবিতার 2 লাইন। একটি সে ছেলে হোস্টেলে থাকে, মন পড়ে
পড়ে থাকে দূরে হলদি নদীর উধাও তীরের ঢেউ ভাঙা রোদ্দুরে। খুব ভালো, চমৎকার। আমার খুব জানতে ইচ্ছে করছে যে তুমি কার কাছে চর্চা করো শীর্ষা? আমি শ্রুতিরঙ্গমে কাকলি রয় ম্যামের কাছে। বাহ, চমৎকার শিখছো, খুব ভালো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ কবিতায় এসেছি। কি শোনাচ্ছ আজকের অনুষ্ঠানের শেষ কবিতা, কি নির্বাচন? অমূল হব আমি, কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। অমূল, তুমি আছো কেমন? হয় না লেখা চিঠি, স্কুলের রোজ ঝগড়াঝাঁটি, বেজায় খিটিমিটি। একটিও নেই বন্ধু আমার, ভীষণ লাগে একা। তোমার সুধা আছে কেমন? তার সাথে হয় দেখা? ফার্স্ট হতে আর ভাল লাগে না, অমূল হব এবার। এসব শুনে চিৎকারে মা কাঁপায় বাড়ি। নেভার! আদর করে রাখলো কাছে, বলল বাবা, ছি ছি, ঢের বুঝেছি, সত্যি তো নয় বলছো মিছিমিছি। পড়ার চাপে মনস্তাপে হারিয়ে যেতে মানা, চোখ বুঝলেই হাজার ছবি, পক্ষীরাজের ডানা। পাঁচমুড়া এক পাহাড় আছে, ওই শ্যামলী নদী, লাল রঙা ঠিক রাস্তা পাবো, যাই চলে যাই যদি। দইওয়ালা, দই দেবে কি? শিখিয়ে দেবে সুর। অমূল, তুমি সঙ্গী হবে, যাচ্ছে অচিনপুর। নীল আকাশের ডাক পেয়েছি, ডাকছে ঝর্ণা ধারা। বেরিয়ে পড়ার এই তো সময়, ঘুমিয়ে আছে পাড়া। জানলা দিয়ে পাহাড় দেখে পার হতে চায় মন। এমন ভাবে বদ্ধ ঘরে থাকবো কতক্ষণ? কবিরাজের নিষেধ মানা কেউ করেনি জারি, বন্দি তবু পাঁচতলাতে পায়রা খোপের বাড়ি। রাজার চিঠি চাই না আমার, কি এলো আজ খামে? বন্ধু অমূল খুশির চিঠি লিখলো আমার নামে। ডাক পেয়ে তার ছুটতে থাকি, ছুটতে ছুটতে থামি। কিচ্ছুটি আর চাই না আমার, অমূল হব আমি। বাহ, চমৎকার। আপনাদের বলি যে আমাদের কবিতায় বিনিশুতোয় আজকে ছোট্ট শীর্ষা এসেছে এবং চমৎকার আবৃত্তি পরিবেশন করল, এবং এত সুন্দর নিবেদনের সঙ্গেই আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। তোমাকে কবিতায় বিনিশুতোর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। শেষ করছি আজকের পর্ব। নমস্কার।